বন্ধুগণ, আজকে আমি পটলে দিয়ে মাছের ডিমের একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। মাছের ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, আজকে এইভাবে একবার মাছের ডিম রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন, এই রেসিপিটা তৈরি করার জন্য 3টে বড় বড় সাইজের তরতাজা পটল নিয়েছিলাম। তো পটলটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে আমি মাছের ডিমটা নিয়েছিলাম, সেই মাছের ডিমটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আগে ভালো করে মাছের ডিমটাকে ধুয়ে নেবেন, তারপর একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে মাছের এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মানে মাছের ডিমের মধ্যে যে একটা পাতলা আস্তরণ থাকে, সেই আস্তরণটাকে এইভাবে কাঁটা চামচ দিয়ে যদি একবার ফেটিয়ে নেন, তাহলে এটা খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যায়। এইভাবে দেখুন, আমি যেভাবে করছি এইভাবে করবেন, এতে করে দেখবেন এর মধ্যে যে একটা পাতলা আস্তরণ থেকে থাকে, দেখুন এই যে আস্তরণটা, মানে মাছের ডিমের গায়ে যে একটা আস্তরণ থাকে, সেটাকে এইভাবে ভালো করে বেছে পরিষ্কার করে এটা ফেলে দেবেন। এতে করে মাছের ডিমের আঁশটে গন্ধটা চলে যায়। অনেকেই মাছের ডিম খেতে চায় না এই আঁশটে গন্ধের জন্য। এই আঁশটে গন্ধ যাতে চলে যায়, তার জন্য এক টুকরো পাতিলেবুর রস আমি নিজেরে দিয়ে দিলাম। তো পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ওই মাছের ডিমের মধ্যে। এবারে মাছের ডিমটাকে এইভাবে পাতিলেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে আমি রেখে দেবো রেস্টে। তো এখানে পাতিলেবুর রস দিয়ে আমি মাছের ডিমটা মাখিয়ে একটা সাইডে এখন সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি যে পটলটা নিয়েছিলাম, 3টে পটল, এই 3টে পটলগুলোকে ভালো করে আগে ওপরের যে একটা পাতলা আস্তরণ থাকে, মানে পটলের যে পাতলা আস্তরণ থাকে, সেটা ছাড়িয়ে নিতে হবে। এই কাজটা আমি বটির সাহায্যেও করতে পারেন, আমি ছুরি দিয়ে করছি। তো আপনারা যেভাবে আপনাদের কাছে সুবিধা মনে হবে সেইভাবেই করে নেবেন। এইভাবে পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন। আমি কিন্তু সব কটা পটলেরই খোসা ঠিক এইভাবেই ছাড়িয়ে নেব। এখানে দেখুন, আমার যে 3টে পটল নিয়েছিলাম, 3টে পটলের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে, মানে দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর পটলটার মাঝ বরাবর এইভাবে কাট লাগিয়ে দেবেন, দিয়ে এইভাবে শুধু 2 টুকরো করে পটলগুলোকে কেটে নেবেন। আমি কিভাবে কাটছি এটা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন, কারণ সব সময় সবটা বলে বোঝানো যায় না। এইভাবে পটলগুলো কাটলে পটলের মধ্যে সমস্ত মশলাটাও প্রবেশ করে, আর পটলটা ভাজাও খুব সুন্দর হয়। তার জন্য এইভাবেই কেটে নেবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এবারে বাকি যেটা রয়েছে আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। এখানে দেখুন, সব কটা পটল একই রকমভাবে আমার কাটা হয়ে গিয়েছে। পিসগুলো দেখে বুঝতে পারছেন, এই রকম একটু বড় বড় করে পিসগুলো রাখতে হবে। এখন আমি পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, তাতে অল্প জল নিয়ে নিয়েছি। জল নিয়ে সমস্ত পটলটা তুলে খুব ভালো করে হাতের সাহায্যে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে দেখুন, অফ ক্যামেরায় আমি একটা বড় সাইজের আলুকে ঠিক এই রকম লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কারণ আলু আপনারা সবাই কাটতে জানেন, ওটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি দেখালাম না। তো এবারে দেখুন, পটলের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। হলুদ আর লবণের গুঁড়োটাকে দিয়ে পটলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এই হলুদ আর লবণ মাখিয়ে পটলটাকেও বেশ কিছুটা সময় রেখে দিতে হবে, তাহলে পটলের মধ্যেও লবণটা প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। সব কটা পটল দেখুন খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন যে আমি লেবুর রস মাখিয়ে মাছের ডিমটা রেস্টে রেখেছিলাম, এটাকে এবারে খুলে নিয়েছি। দেখুন, এবারে চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা পেঁয়াজ, মানে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য অল্প পরিমাণে একটু রসুনের কুচো। আপনারা ঝাল একটু বেশি খেতে চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হিসেবে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আর পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে খুব ভালো করে এবারে মাছের ডিমটাকে মাখিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর কাজটা ধৈর্য ধরে করবেন। আপনারা হয়তো এখানে একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, আমি কিন্তু এখানে লবণ দেইনি। প্রথমেই আমি লবণটা ইউজ করিনি, লবণটা আমি পরে দিলাম, তাও আমি বিট লবণ দিয়েছি। অবশ্যই এখানে নর্মাল লবণের থেকে বিট লবণটা দেবেন, খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো বাইন্ডিংয়ের জন্য বেসন। বেসনটা দিলে কি হয় বন্ধুরা, যখন এই মাছের ডিমগুলো আমি তেলের মধ্যে ভাজবো, মাছের ডিমের যে
ফেটে গায়ে পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না, কারণ মাছের ডিম ভাজতে গেলেই দেখবেন এটা ফাটে। তার জন্যই কিন্তু এই টিপসটা আমি ব্যবহার করেছি। একটুখানি বেসন দিয়ে দেবেন, দেখবেন একটুও ফেটে গায়ে পড়বে না। খুব ভালো করে সব কিছু এখন মেশানো হয়ে গিয়েছে। এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন, তাহলে যে মাছের ডিমের বড়াগুলো একেবারে তুলোর মতো নরম হয়ে যাবে। এভাবে একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি, আর তৈরি করে রাখা মাছের ডিমটা এখন সম্পূর্ণটাই ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর স্প্যাচুলা দিয়ে এইভাবে চারধারে ছড়িয়ে দিচ্ছি। খুব কম সময়ে এই মাছের ডিমগুলো ভাজা হয়ে যাবে। একটা একটা করে ভাজতে গেলে অনেক সময় লাগবে, তা আমি ঠিক শর্টকাটে এইভাবে রান্নাটা করে দেখিয়ে দিলাম কিভাবে সমস্ত মাছের ডিমটাকে ভেজে নেবেন। এইভাবে আমি সমস্ত ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু মাছের ডিমটা দিয়ে দিলাম। এক চান্সে সমস্ত মাছের ডিমটাই ভাজা হয়ে যাবে। ওপর থেকে এইভাবে ঢাকনা দিয়ে দেবেন, 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবেন। দেখবেন ওপর থেকে এইভাবে শুকনো হয়ে যাবে, তলাটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তখনই অপর সাইডটা উল্টে দেবেন। আমি একটা ছান্তার সাহায্যে অপর সাইডটা উল্টে দিচ্ছি, এতে একটুও ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তবে তলাটা যেন একটু ভালো করে ভাজা হয়, তারপরেই উল্টে আবার চেষ্টা করবেন, নচেত ভেঙে যাবে কিন্তু। এভাবে আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম, তাহলে ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এখন দেখুন খুব সুন্দর করে মাছের ডিমটা ভেজে নিয়েছি, আর একটু দুটো সাইড উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। তাতে মাছের ডিমটা মুচমুচেও হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এই পর্যায়ে দেখুন উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখানে একটা বড় থালা নিয়েছি, থালার মধ্যে এই মাছের ডিমটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো শেপে মাছের ডিমটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আপনারা চাইলে এখানে বরফি শেপেও কাটতে পারেন। আমি এখানে চৌকো চৌকো শেপ করেই মাছের ডিমটা কেটে নিচ্ছি। খেতে ভীষণ ভালো লাগে। পটল দিয়ে একবার এইভাবে মাছের ডিম রান্না করে দেখবেন, একদম ভিন্ন ধরনের একটি রেসিপি। আমার চ্যানেলে অনেক রকম মাছের ডিমের রেসিপি রয়েছে, চাইলে আপনারা চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করি আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে সমস্ত মাছের ডিমগুলো সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মানে একদম চৌকো চৌকো শেপে কেটেছি। কাটিংটা দেখে বুঝতে পারছেন, দেখুন প্রত্যেকটা পিস কত সুন্দর পারফেক্টভাবে কাটা হয়েছে। এখন আমি চলুন মশলাটা তৈরি করে নিই ঝটপট করে। এখানে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর ঝালের জন্য দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর একটু সামান্য অল্প জল দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। রেসিপিটা আমি সম্পূর্ণ সরষের তেলেই তৈরি করছি। সরষের তেলের কিন্তু আলাদা একটা মাত্রা রয়েছে, খেতে ভালো লাগে। তো এখানে দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে হলুদ আর লবণ মাখিয়ে রাখা যে পটলগুলো, সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পটলটা যত সুন্দর করে ভাজা হবে রেসিপির স্বাদটা ততটাই ভালো হবে। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, দেখবেন এতে করে পটলটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা কালার আসে যাবে। আর এই রেসিপিটা তৈরি করতেও যেমন সোজা, খেতেও দারুণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই পর্যায়ে দেখুন পটলটা খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে এটাকে আমি তুলে নেব একটা অন্য পাত্রের মধ্যে। এইভাবে লালচে করেই পটলটা ভাজবেন, খেতে ভালো লাগবে। সব কটা পটল এখন দেখুন আমি তেল ঝারিয়ে ওই একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই দেখুন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও সেম প্রসেসে একদম লালচে করে ভেজে নেবেন। আর আলুটা দেখবেন তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতেই খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ অল্প হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব। তাহলে দেখবেন যেমন কালার আসবে আর সুসেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, খুব তাড়াতাড়ি আলুটা দেখবেন সুসেদ্ধ হয়ে যাবে।
এইভাবে ঢাকনা দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। আলুর কালারটা দেখে বুঝতেই পারছেন আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন দেখুন আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ভাজা করার কোনো প্রয়োজন নেই। আলুগুলোকেও তুলে নিচ্ছি ওই একই পাত্রের মধ্যে। পটল আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দেখুন কড়াইতে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল রয়েছে। সম্পূর্ণ রেসিপিটা আমি এই তেলের মধ্যেই তৈরি করে নেব। আর কোনো তেল দেব না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। কালো জিরে আর তেজপাতা শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখানে হামানদিস্তায় দেখুন কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। সেই থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে লঙ্কা আর রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দেখুন রসুনটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি বেটে রাখা যে মশলাটা, সেই মশলাটা এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলা কষানোর কাছে রেসিপির অনেকটা স্বাদ নির্ভর করে। এখানে মশলা হিসাবে আমি গুঁড়ো মশলা দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবেই কষিয়ে নেবেন। এই পর্যায়ে এখন কোনো রকম জল অ্যাড করবেন না, মশলাটা ভালো করে আগে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এখন দেখুন মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা আলু আর পটলগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর মশলার সাথে আলু আর পটলটাকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তাহলে এই মশলাটা আলু আর পটলের মধ্যে প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। এখন দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলু আর পটলটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। এবারে অল্প আমি জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে নিতে দেখবেন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আর একটু জল দিয়ে এইভাবে কষিয়ে নিলে আলুটা কিন্তু কষতে কষতে অনেকটা সুসেদ্ধ হয়ে যাবে। এবারে এই অবস্থায় একে একটু ঢাকনা দিয়ে দেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তেলটা ছাড়বে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এখন দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে আর কষানোটাও খুব সুন্দর হয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। এখন দেখুন আলুটা একদম সুসেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি ঢাকনা দিয়ে মশলার সঙ্গে এটা কষিয়েছি। এবারে 1/2 বাটির মতো জল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে বেশি গ্রেভি রাখবো না। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি খেতে চান তাহলে জলটা নিজেদের প্রয়োজন মতো দিবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটাকে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তার আগে ভেজে রাখা ওই মাছের ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন এই যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এই মশলাটা মাছের ডিমের মধ্যে প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এটাকে কিন্তু এবারে ফুটিয়ে নিতে হবে। এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আমি প্রথমে কোনো রকম লবণ দেইনি, তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা করে নিতে হবে। এবারে আমি যখন এটা ফুটতে শুরু করেছি এইভাবে ঢাকনা দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু একদম শেষের মাথায়। এইভাবে যদি আপনারা একবার পটল দিয়ে মাছের ডিম রান্না করেন খেতে দারুণ লাগবে। দেখুন একদম সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গিয়েছে। সবার শেষে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদের ব্যালেন্স করবে, যদি আপনারা না খেতে চান স্কিপ করে দেবেন। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতার কুচো। সব কিছু উপকরণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে 1 মিনিট রান্না করে আমি এটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। রেসিপি একদম পারফেক্ট রেডি। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু 1 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা এবারে
টোটালি বন্ধ করে দিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই পর্যায়ে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন মাছের ডিম দিয়ে আলু পটলের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে যেমন হয়েছে, কালারটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো কার কার আমার এই আজকের মাছের ডিম দিয়ে আলু পটলের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আসি বন্ধুরা, টাটা বাই বাই।